হ্যালো গাইস, অনেকেই দিনের পর দিন রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু রিলসের মনিটাইজেশন পাচ্ছেন না। দেখা যাচ্ছে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ, তবুও কিন্তু আপনাদের অ্যাডঅনস রিলসটা দিচ্ছে না। আসলে কেন দিচ্ছে না? আপনাদের অ্যাডঅনস রিলসের জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনারা কি পূর্ণ করতে পারতেছেন না, নাকি কোন সমস্যার জন্য আপনাকে দিচ্ছে না? তো দেখুন, এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন আমার সামনে, এই পেজটাতে দেখুন সবচেয়ে যে বড় মনিটাইজেশনটা সেটা হচ্ছে লাইভ অ্যাড। লাইভ অ্যাড কিন্তু এই পেজটার মধ্যে অন আছে, মনিটাইজেশনটা অন আছে। তারপরে দেখতেছেন যে ইনস্টিমেট বড় যে মনিটাইজেশনটা সেটাও কিন্তু অন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডঅনস রিলস এবং স্টার। আসলে এই দুটো মনিটাইজেশন কেন দিচ্ছে না? হ্যাঁ, এটাই তো কনফিউশন থাকার কথা যে আমি সবচেয়ে বড় যে মনিটাইজেশন দুটো সে দুটো পেয়েছি, বাট আমার কিন্তু ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকার ফলেও কিন্তু আমাদের অ্যাডঅনস রিলসটা দিচ্ছে না। আসলে কোন ক্রাইটেরিয়া আপনাদের অপূর্ণ রয়ে গেছে বা কী করলে আপনাদের অ্যাডঅনস রিলসটা দিবে? আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই অ্যাডঅনস রিলসের মনিটাইজেশনটা অন করতে পারবেন। তো দেখুন, আমি পেজে চলে যাচ্ছি। আমি আপনাদের হোম থেকে দেখানোর জন্য আমি একটা পেজে চলে যাচ্ছি। জাস্ট দেখুন, আমি একটা পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর জাস্ট আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে আমি প্রোফাইলে ট্যাপ করবো। প্রোফাইলে ট্যাপ করার পর এখান থেকে মোর যে অপশনটা আছে, এই মোর অপশনে আমি ট্যাপ করবো। তো আমি মোর অপশনে ট্যাপ করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলস যে অপশনটা, আমি রিলস অপশনে চলে যাব। তো রিলসে আসার পর এখানে দেখুন যে এই পেজটার যে ভিডিওগুলো আছে, রিলসের যে ভিডিওগুলো আছে সবগুলো কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ। জাস্ট দেখুন, এই দেখুন সবগুলো কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তো মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকার পরেও কেন তাদেরকে মনিটাইজেশন দিচ্ছে না? এটা হয়তো আপনাদের কনফিউশন থাকতে পারে। যে আমরা জানি যে ফেসবুকের একটা যে কোনো ভিডিও ভাইরাল হলেই কিন্তু আমাদের অ্যাডভান্স লিস্টটা দেয়, কিন্তু এখানে মিলিয়নের পর মিলিয়ন ভিউজ থাকার পরেও কিন্তু অ্যাডভান্স লিস্টটা দিচ্ছে না। আসলে কেন দিচ্ছে না আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে ফেসবুক এখানে কি বলতেছে, কি করলে আপনাদের অ্যাডভান্স লিস্টটা দেবে, এটা কিন্তু ফেসবুক আপনাদের নিজে বলতেছে। তো এখন এটা দেখার জন্য আমি যেটা করব, এখান থেকে আমি হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো দেখুন, আমি আমার একটা যে কোনো একটা ব্রাউজারে চলে আসলাম। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখন আমি যেটা করব, এখান থেকে একটা ট্যাব নেব। ট্যাব নেওয়ার পর আপনারা মেটা বিজনেস সুইট আর না হলে ক্রিয়েটর সাপোর্ট, ক্রিয়েটর স্টুডিওর যে অপশনটা আছে এটা লিখবেন। তো আমি লিখতেছি মেটা বিজনেস সুইট। জাস্ট এই দেখুন, মেটা বিজনেস সুইট লিখে আমি এখানে আমার যে অপশনটা আছে আমি সার্চ দিয়ে দেবো। তো মেটা বিজনেস সুইটে আমি এখানে ট্যাপ করে নিলাম। তো এখানে ট্যাপ করার সাথে দেখুন যে আপনাদের যাদের লগ ইন নাই, মানে আপনারা আগে মেটা বিজনেস সুইট ইউজ করেনি, তাদের এখানে প্রথমে যেটা করতে হবে, আপনাদের এখানে যে অ্যাডমিন আইডিটা আছে সেটা এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তীর যে অপশনটা, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। এই যে তীর যে অপশনটা আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে তীর অপশনে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে এখানে আপনারা যে পেজটাতে দেখতে যাচ্ছেন যে আপনাদের কোন পেজের মধ্যে সমস্যা, সেই পেজ এখান থেকে আপনাদের অ্যাডমিন আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমি এখানে দেখুন ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে এখানে আমার যে পেজটা কি আছে, মানে যে পেজে আমি দেখতে যাচ্ছি সেই পেজটা এখান থেকে আমি সুইপ করবো। তো আমি পেজটা সুইপ করে নিলাম। তো সুইপ করার পর এখন আমি যেটা করবো, জাস্ট দেখুন আমার ব্যাগে চলে এসেছে। তো আমি আবার লগ ইন করে দেখুন আমি সুইপ করে নিলাম। সুইপ করার পর এখন আমি যেটা করব, এখান থেকে দেখুন যে আমাদের এখানে এই যে মনিটাইজেশন নামে যে অপশনটা আছে, জাস্ট আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখুন যে মনিটাইজেশন নামে যে অপশনটা, আমরা এখন মনিটাইজেশন অপশনে ট্যাপ করব। তো আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি যে মনিটাইজেশন যে অপশনটা, এই মনিটাইজেশন অপশনে ট্যাপ করবেন। তো আমি মনিটাইজেশন অপশনে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার একটা কিন্তু অপশন ফেসবুক এখানে দিয়ে দেবে। তো আমি একটু জুম আউট করলাম। জুম আউট করার পর দেখুন এই যে এখানে দেখুন যে ভিউ পেজ এলিজিবিলিটি যে অপশনটা, আমি এখন এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে আমি ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার সাথে দেখুন আমার এই পেজটা এখানে কি দেখাচ্ছে, দেখুন এই যে আদার্স যে টুলসগুলো এখানে দেখাচ্ছে, দেখুন লাইভ মনিটাইজেশন, তা হচ্ছে অ্যাডভান্স রিলস মনিটাইজেশন এখানে ঠিক দেখাচ্ছে। তারপরে এখানে নিচে দেখুন যে এখানে এই যে তীরমার্ক যে অপশনটা, আদার্স মনিটাইজেশন টুলস যে অপশনটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আদার মনিটাইজেশন টুলস নামে যে অপশনটা, জাস্ট এই অপশনে আমি এখন ট্যাপ করবো। এই যে এখানে দেখুন একটা টিক মার্ক, আমি এখন এখানে ট্যাপ করব। তো এখানে যখন আমি ট্যাপ করব, এখানে ট্যাপ করার সাথে আমার দেখুন যে অ্যাডঅনস রিলস এটা কিন্তু দেখাচ্ছে এখানে ক্রাইটেরিয়া নট ম্যাট, তার মানে আমার অ্যাডঅনস রিলসের যে ক্রাইটেরিয়া আছে এখনও পূর্ণ হয়নি। এখন আপনারা বলতে পারেন আমার এখানে এই পেজটার মধ্যে দেখা যাচ্ছে যে 5টা ভিডিও 3 মিলিয়ন 4 মিলিয়ন 5 মিলিয়ন এইভাবে ভিউজ আছে, আর অনেকগুলো আছে দেখা যাচ্ছে 50K 60K বা দেখা যাচ্ছে 100K 200K 300K এরকম অনেক ভিডিও আছে, তাহলে দিচ্ছে না কেন? তো এখন আমরা দেখব যে আমাদের কি করলে দিবে। তো এখন থেকে আমি এখান থেকে একটু ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে আসার পর এই যে এখানে দেখুন নিচে একটা অপশন দেখাচ্ছে, জাস্ট দেখুন আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে অপশনটা দেখাচ্ছে, এই যে মার্ক করে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখুন
এখানে আপনাদের কি দেখছে অ্যাড অনস রিলস যে অপশনটা এখানে দেখাচ্ছে। তো এখানে ফেসবুক কি বলতেছে বেস্ট ফর আপলোড ভিডিও টার্ন ইমেজ ইনটু রিলস। তার মানে এখানে ফেসবুক বলতেছে আমাদের একটা ক্রাইটেরিয়া বাকি আছে, সেটা হচ্ছে যে এখানে দেখুন বেস্ট ফর আপলোড ভিডিও টার্ন ইমেজ ইনফু রিলস, এই যে অপশনটা দেখাচ্ছে। তার মানে ফেসবুক আমাদের বলতেছে এখান থেকে আমাদের একটা ফটো দিয়ে একটা রিলস ভিডিও তৈরি করার জন্য আপনারা আপনাদের নিজস্ব ফটো বা আপনারা চাইলে ওই ফটোটার মধ্যে ভয়েস অ্যাড করেও কিন্তু আপনারা রিলসের মধ্যে আপলোড করতে পারেন। যখন আপলোড করবেন তখন এখানে ফেসবুক কী বলতেছে এলিজেবল ইনভাইট অনলি, যখনই আপনি এটা আপলোড করবেন তখনই আপনার এটা কিন্তু ফেসবুকটা মানে অ্যাডভান্স রিলসের জন্য এলিজেবল হয়ে যাবে। এটা কিন্তু আমার মুখের কথা না, এখানে দেখুন ফেসবুক কিন্তু বলে দিচ্ছে যে এখানে আপনারা টার্ন ইমেজ টু রিলস। তো এটা যখন আপনি আপলোড করবেন তখন এখানে আপনাদের কী দেবে এলিজেবল ইনভাইট অনলি, তখন আপনাদের ইনভাইট দিয়ে দেবে ফেসবুক অ্যাডভান্স রিলসের জন্য। তো আপনারা দিনের পর দিন ভিডিওগুলো আপলোড করতেছেন কিন্তু আপনাদের অ্যাডভান্স রিলস মনিটাইজেশন দিচ্ছে না, জাস্ট এই অপশনটার জন্য। আপনারা অবশ্যই আপনারা দেখে নেবেন আপনাদের ক্রোম ব্রাউজারে লগ ইন করে যে আপনাদের এই অপশনটা দিয়েছে কিনা। যাদের দিয়েছে তারা অবশ্যই রিলসের মধ্যে একটা আপনাদের ফটো দিয়ে ভিডিও আপলোড করবেন। তো অনেকেই বলতে পারেন ভাই আমি রিলসের মধ্যে কীভাবে ফটো দিয়ে আপলোড করবো, কোনো ব্যাপার না, আমি দেখে দিয়েছি। তো আমি এখন হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমি দেখুন এই যে পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর আমি কি করব, এই যে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমি কি করব, এই যে রিলসের যে অপশনটা আছে এই রিলসের অপশনে আমি এখন ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর আপনাদের এখানে গ্যালারিটা শো করবে। আপনার যে কোনো আপনাদের যে ফটোটা, হ্যাঁ এখানে আপনারা যে ফটোটা এর আগে কখনো ব্যবহার করেননি সেই ফটোটা এখান থেকে আপনারা ডাউনলোড বা এখান থেকে আপনারা নিয়ে নেবেন, চুজ করে নিয়ে নেবেন। তো আমি যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো দেখুন আমি যে কোনো একটা এখানে ফটো নিলাম, জাস্ট আমি এই ফটোটা দিয়ে দেখাচ্ছি। এই ফটোটা নিয়ে নিলাম। এই ফটোটা নেওয়ার পর এখন আপনি কী করবেন, এখন কিন্তু এই ফটোটা আপনি অটোমেটিক আপলোড দিতেও পারেন, বা আপনি যদি মনে করেন যে আমি এই ফটোতে ভয়েস অ্যাড করব তাহলে এই যে দেখুন ভয়েস অ্যাড করলে সবচেয়ে ভালো হবে। আপনি এখানে এই যে মিউজিকের যে অপশনটা দেখতে পাচ্ছেন এই মিউজিক অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি মিউজিক অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে অপশনটা এখানে দেখুন অ্যাড ভয়েস ওভার নামের যে অপশনটা, জাস্ট আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে কখনো কিন্তু মিউজিক অ্যাড করবেন না, এখানে উপরে দেওয়া আছে অ্যাড মিউজিক, আপনারা কখনো মিউজিক অ্যাড করবেন না, আপনারা অ্যাড ভয়েস ওভার নামে যে অপশনটা জাস্ট এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে আপনারা এই যে মাইকের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যে কোনো আপনারা অবশ্যই রিলসটা করবেন 15 সেকেন্ডের উপরে, যেহেতু ফেসবুকের নতুন আপডেট 15 সেকেন্ডের উপরে আপনাদের এই ভয়েসটা দিতে হবে, 15 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। তো আপনারা এখান থেকে সেমভাবে এখানে ট্যাপ করে ধরে আপনারা যে কোনো একটা স্টোরি বলতে পারেন বা যে কোনো ধরনের আপনার যেটা ভালো হয় আপনি সেটা বলতে পারেন। বলার পর এখানে ডানে দিবেন, ডান দেওয়ার পর এখান থেকে কী করবেন আপনারা নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখান থেকে একটা টাইটেল দেবেন, অবশ্যই টাইটেলটা দিতে হবে, আপনারা যে কোনো একটা টাইটেল দেবেন। ধরুন আমি দিচ্ছি যে অসাধারণ ভিডিও, জাস্ট আমি একটি এমনিতে আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, 3টার বেশি কখনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তো আমি হ্যাশট্যাগে দিলাম, হ্যাশট্যাগ তারপর রিলস দিলাম, তারপর আবার দিলাম রিলস, তারপর দিলাম কি, তারপর দেবো এখানে ভাইরাল ভিডিও। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে শেয়ার করে দেবো। তো শেয়ার করার সাথে সাথে আমার কিন্তু এই যে ক্রাইটেরিয়াটা অপূর্ণ ছিল এটা কিন্তু আমার পূর্ণ হয়ে যাবে। তো আপনারা এইটা আপনারা করুন 100%। যারা দিনের পর দিন রিলসের মনিটাইজেশন পাচ্ছেন না, ভিডিওতে হাজার হাজার ভিউ, 100% আপনারা এই কাজটা করুন, মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেট, অনেকেই জানে না। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।